বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের খাদেম হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন এবং যে ঐশিক গ্রন্থ আসমান নিতে ভয় পেয়েছেন, পাহাড় নিতে ভয় পেয়েছেন, সেই গ্রন্থ আল্লাহ তাআলা আমাদেরকে শিখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একসাথ করে দিয়েছেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন। এটা আল্লাহ তাআলার কত বড় কৃপা, কত বড় সাহায্য। আলহামদুলিল্লাহ। তো আমরা আলহামদুলিল্লাহ আমরা এক এক করে পড়ে আসতেছিলাম। তো এর মধ্যে আমরা ধারাবাহিকভাবে পড়ে আসতেছিলাম। এর মধ্যে আমরা পড়লাম হরকত উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হয়। এরপর পড়লাম তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হয়। এরপর পড়লাম জজমও তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে আমরা টানটা কোথায় দিব, এটা মনে মনে একটা প্রশ্ন আমাদের সবার দিলের মধ্যে একটা ঘুরপাক খাচ্ছিল যে আমরা টানটা তাহলে কোথায় দিব। তো আজকে আমরা সেই টানের বিষয়ে আসলাম। টান আমরা দিব হলো যখন আমরা তো এটাকে বলা হয় মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও। এই তিনটা হচ্ছে মাদের হরফ। হ্যাঁ, তাহলে আমাদের এখানের মধ্যে মনে রাখতে হবে জবর জের পেশ। হরকত তো আমরা সবাই চিনি, জবর জের পেশ। জবরকে যদি আমরা টান দিই তখন তার সাথে একটা আলিফ অটোমেটিক যোগ হয়ে যাবে। জেরকে যখন আমরা টান দিব, টান দিলে অটোমেটিক একটা যজমালা ইয়া যোগ হয়ে যাবে। পেশকে আমরা টান দিলেই অটোমেটিক একটা পেশ যোগ হয়ে যাবে। এই জন্য বলা হয় যে জবরের বোন হচ্ছে খালি আলিফ, জেরের বোন হচ্ছে যজমালা ইয়া, পেশের বোন হচ্ছে যজমালা ওয়াও। অর্থাৎ একটা জবর সবসময় তারপরে একটা খালি আলিফকেই চায়, একটা জের সবসময় তারপরে একটা যজমালা ইয়াকেই চায়, একটা পেশ তার চাহাত হলো তারপরে একটা যজমালা ওয়াও থাকুক, এটা সব সময় চায়। হ্যাঁ, যখন আমরা যেমন আমরা কোথাও এই যাই তখন দেখবেন আপনি আপনার এই যেই বন্ধুটা আপনার খুব কাছের, দেখবেন তাকে নিয়ে যাইতেই মন চায়। তো এরকম জবরের চাহাত হলো তারপর একটা খালি আলিফ থাকুক, জেরের চাহাতে হলো তারপর একটা যজমালা ইয়া থাকুক, পেশের চাহাতে হলো তারপর একটা যজমালা ওয়াও থাকুক। আপনারা আঁকা কি করিয়েন না। আচ্ছা, তো এখানের মধ্যে তাহলে মাদের হরফ আমরা মনে রাখবো। যেমন তো এটা পড়বো কিভাবে, বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু, বা বি বু। আবার যদি আমরা নিচে দুই নক্তা দিয়ে দিই তাহলে ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ইয়াজের ই, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ইউ। আবার যদি আমরা এখানের মধ্যে যদি ইয়া দিয়ে দিই, হ্যাঁ, উপরে যদি এক নক্তা দিয়ে দিই তাহলে নুন আলি জবর না, নুনিয়া জিন্নি, নুন ওয়াও পেশ নু, না নি নু। অর্থাৎ এখানের মধ্যে আরবি 29 হরফের প্রত্যেকটা হরফ দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি। এখানে যদি আমরা দাল দিয়ে দিই তাহলে দাল আলি জবর দা, দালিয়া জে দি, দাল ওয়া পেশ দু, দা দি দু। হ্যাঁ, কিন্তু জবরে পরে খালি আলিফ, জেরের পরে যজমালা ইয়া, পেশের পরে যজমালা ওয়াও, এর মধ্যে কোনো পরিবর্তন করি নাই। আচ্ছা, তো এই যজমের সাথে তো আমরা পূর্বেই পরিচিত ছিলাম। হ্যাঁ, তো এখানের মধ্যে শুধু আমরা এই মাদের হরফটা এখানের মধ্যে আমরা পড়বো যে যজমালা ওয়াও থেকে এরপর আগে যদি পেশ থাকে তাহলে টান দিতে হবে, যজমালা ইয়া থেকে এর আগে যদি জের থাকে তাহলে টান দিতে হয়, এরপরে জবরের পরে যদি একটা খালি আলিফ থাকে তাহলে টান দিতে হয়। তাহলে আমরা মাদের হরফটাকে আমরা খুব ভালো করে শিখবো। তো এখানের মধ্যে দেখেন একটা কথা আমি আবারও বলে দিই, আমরা যদি বলে মাদের হরফ কাকে বলে, আলিফ ওয়াও ইয়া, শুধু এটা বলবো না, আমরা বলবো মাদের হরফ হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, আমরা এইভাবে বলবো। হ্যাঁ, আচ্ছা, তো আমি খুব দ্রুত এটা বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তা জবর তা, তা আলিফ জবর তা, ত জবর ত, ত আলিফ জবর ত, সা জবর সা, সা আলিফ জবর সা। হরকত শিখাচ্ছে আপনাদেরকে। হ্যাঁ, সিন জবর সা, সিন আলিফ জবর সা, সদ জবর স, সদ আলিফ জবর স, শিন জবর সা, শিন আলিফ জবর সা, হা জবর হা, হা আলিফ জবর হা, হা জবর হা, হা আলিফ জবর হা, ওয়াও জবর ওয়া, ওয়া আলিফ জবর ওয়া, কফ আলিফ জবর ক, লাম জবর লা, ক লাম, মিম আলিফ জবর মা, লাম জের লি, মালি কাব জের কি, মালিকি, হাজের হি, সিন আলিফ জবর সা, হিসা বা দুই পেশ বোন, হিসা বোন, গইন আলিফ জবর গ, সিন জের সি, কব দুই জের কিন, গ সিকিন, হা আলিফ জবর হা, সিন জের সি, দাল দুই জের দিন, হা সিদিন, রজের রি, জিম আলিফ জবর জা, রিজা, লাম দুই পেশ লুন, রিজালুন। এরপর আপনার উচ্চারণ করবেন, সময় কম। হ্যাঁ,
জিমজের জি বালি জোর বা জিবা লাম দুই পেশ লুন জিবা লুন কাবজের কি র আলি জোর র মিম দুই জের মিন কি র মিন খ জবর খ লাম কব জোর লা ক খলা ক নুন আলি জোর না খলা খনা র জবর র ফা আইন জোর ফা নুন আলি জোর না র ফা আনা লাম জবর লা দালিয়া জবর দাই নুন আলি জোর না লা দাই না লাম জবর লা কাফ আলি জোর কা লাকা নুন জবর না লাকানা। এরপর আপনার উচ্চারণটাও পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ সময়ের মধ্যে বরকত দেন আল্লাহ। এরপরে জের এরপরে যজমালা ইয়ার উদাহরণ এখানে দিল। হ্যাঁ, তো আমরা তো উপরেগুলো আমরা বুঝবো। জিম যে জি জিমাল জিমিয়া যে জি, জা যে জি জাইয়া যে জি, জাল যে জি জালিয়া যে জি, ঠিক তেমনি ভাবে এগুলো এটাও এরকম। হ্যাঁ, তো আমি শব্দটা বলে দিচ্ছি। রজবর হাইয়া যে হাই মিম দুই পেশ মন রাহিমুন, শুধু এখানে মধ্যে মাদের হরফটা যোগ হচ্ছে, আর বাকি সব তো আগের পড়াই, হরকত তানবিন সব আগের পড়াই। লাম জবর লা তয়া যে তি ফা দুই পেশ কুন লাতিফুন, হা জবর হা মিম ইয়াজের মি দাল দুই পেশ দুন হামিদুন, কাব জবর কা র ইয়াজের রি মিম দুই পেশ মুন কারিমুন, সিন জবর সা মিম ইয়াজের মি আইন পেশ উন আইন দুই পেশ উন সামিউন। এর উচ্চারণ করবেন। হ্যাঁ, হামদা মিম জবর আম র ইয়াজের রি আমরি, ইয়া গইন পেশ ইউ গুন নুন ইয়াজের নি ইউগুনি, তাজিম জবর তাজ র ইয়াজের রি তাজরি, নুন ফা জবর নাফসি নিয়াজের সি নাফসি, মিম জবর মা জিম ইয়াজের জি দাল দুই পেশ দুন মাজি দুন, দালিয়া যে দি নুন পেশ নু দি নু কাপ মিম পেশ কুম দি নু কুম। এর পরবর্তী আপনার উচ্চারণটাও পড়বেন। হ্যাঁ, এর পরবর্তীতে পেশের পরে যজমালা ওয়ার উদাহরণ। হ্যাঁ, পেশের পরে যজমালা ওয়ার উদাহরণ, হামজা পেশু হামজা ওয়া পেশু, এটা তো আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, একটা হরকত একটা মাদের হরফ দিয়ে উদাহরণগুলো দিল। হ্যাঁ, এর পরবর্তীতে এর উদাহরণগুলো এখানে। রজবর রসিন ওয়া পেশু লাম দুই পেশ লুন রসুলুন, বা পেশ বু র ওয়া পেশু জিম দুই পেশ দুন বুরুজুন। আজকে পড়াটা একেবারে সহজ কিন্তু। হ্যাঁ, গঞ্জবর গ ফা ওয়া পেশ পু র দুই পেশ উন গফুরুন, শুধু একটু টানা। হ্যাঁ, সিন জবর সা হা ওয়া পেশ হু সাহু র দুই পেশ উন সাহুরুন, মিম হা জবর মাহ দাল ওয়া পেশ দু দাল দুই পেশ দুন মাহদুদুন, শিন জবর সা কাফ ওয়া পেশ কু শাকু র দুই পেশ উন শাকুরুন। এরপর উচ্চারণটা পড়বেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। রসুলুন বুরুজুন এরকম ভাবে। হামজা জবর আ আইন ওয়া পেশ উ দাল পেশ দু আউদু, ইয়া ওয়া পেশ ইউ লাম জবর লা দাল পেশ দু ইউ লা দু কপ পেশ কু লাম ওয়া পেশ লু বা দুই পেশ বন কুলুবুন, শিন পেশ হু হা ওয়া পেশ হু দাল দুই পেশ দুন শুহুদুন, মিম শিন জবর মাশ হা ওয়া পেশ হু দাল দুই পেশ দুন মাশহুদুন, মিম হা জবর মাহ ফা ওয়া পেশ ফু দাল দুই পেশ দুন মাহফুজুন। এরপর আপনারা সবগুলো উচ্চারণ পড়বেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। এর পরবর্তীতে এই তিনোটা সামঞ্জস্যপূর্ণ করে এখানের মধ্যে এই অনুশীলন এই পেজটা। হ্যাঁ, এর পরবর্তীতে এই পেজটা, তো এই পেজটা আমরা খুব ভালো করে শুধু এটা পড়লেই হবে। হ্যাঁ, ভালো করে এই পেজটা পড়বো। ওয়া জবর ওয়া দদ আইন জবর দ নুন আলিফ জবর না ওয়া দ আনা, র জবর রফা আইন জবর ফা রফা নুন আলিফ জবর না রফা আনা, জিম আলিফ জবর যা র জের রি ইয়া জবর ইয়া জা রিয়া তা দুই পেশ তুন জারিয়াতুন, খ জবর খ শিন জের শি ইয়া জবর ইয়া খ শিয়া তা দুই পেশ তুন খশিয়াতুন, হামজা জের ই দাল আলিফ জবর যা হা জবর হা সিন জবর সা দাল জবর দা ইদা হাসাদা। এরপর উচ্চারণ করবেন ওয়া দ আনা রফা আনা জারিয়াতুন খশিয়াতুন ইদা হাসাদা, শিন জবর শাহ ইয়াজের হি দাল দুই পেশ দুন শাহিদুন, আইন জবর আ ইয়াজের জি মিম দুই পেশ মুন আজিমুন, খ জবর খ বা ইয়াজের বি খবি র দুই পেশ উন খবিরুন। দেখছেন, উপরে জবরের পরে খালি আলিফের উদাহরণ দিল, নিচে জেরের পরে যজমালা ইয়ার উদাহরণ দিয়েছে। ইয়াহা জবর ইয়াহ দাল ইয়াজের দি ইয়াহদি, হামজা হা জবর আহলাম ইয়াজের লি আহলি, শাহিদুন আজিমুন খবিরুন ইয়াহদি আহলি। তাফা জবর তাফ আইন জবর আলাম ওয়া পেশ লু তাফআলু নুন জবর না তাফআলুনা, তা আইন জবর তাআলাম জবর লা মিম ওয়া পেশ মু তাআলামুন নুন জবর না তাআলামুনা, কপ পেশ কু আইন ওয়া পেশ উ দাল দুই পেশ দুন কুউদুন দাল পেশ দুন নুন ওয়া পেশ নু বা জবর বা দুনু বা কাপ মিম পেশ কুম দুনু বা কুম, ওয়া জবর ওয়া লাম মিম জবর লাম দাল ইয়া ওয়া পেশ ইউ ওয়া লাম ইউ লাম দাল জবর লাদ ওয়া লাম ইউলাদ, নুন ওয়া পেশ নু হা ইয়াজের হাই হা লিফ জবর হা নু হাই হা। দেখছেন এখানে মাদা হরফ তিনটাই আসছে। হ্যাঁ, শিন আলিফ জবর শা নুন জের নিশা নি হামজা জবর আ কাব জবর কা শা নি আকা, সদ সলাম আলিফ জবর লা তাজে তি সলাতি হা মিম জের হিম সলাতিহিম, সিন আলিফ জবর সা হা ওয়া পেশ হু নুন জবর না সা হু না, হামজা ইয়াজের ই মিম আলিফ জবর মা নুন জের নি ইমানি কাপ মিম পেশ কুম ইমানিকুম। এর উচ্চারণ। হ্যাঁ,
মিম জবর মা কফারি জবর ক বাজের বি রজর রমা ক বি র খ জবর খ বাইয়াজের বি খবি র দুই পেশ রুন খবি রুন খব পেশ কুলা মুয়া পেশ লু বা দুই পেশ বুন কুলু বুন মিমালি জবর মা আইনুয়া পেশ উ নুন জবর নামা উ না কফলাম পেশ কুল হামজা জবর আ আইনুয়া পেশ উ কুল আউ জাল পেশ জু কুল আউযু। এরপর উচ্চারণ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা। তাহলে আজকে আমাদের পড়াই পর্যন্তই থাকুক। আজকে আপনাদের আগে ছুটি দিতে পারলাম না।